প্রত্যেক জুমায় যদি একই আলোচনা হয় তাহলে মানুষ ওই একই বিষয় শিখবে, কিন্তু ইসলামের মধ্যে যে আরও হাজারো কোটি লক্ষ গুণ বহু বিষয় রয়েছে যেগুলো মুসলমানদের জন্য জানা প্রয়োজন, সেগুলো থেকে তারা মাহরুম হয়ে যাবে, ঠিক কি না? এজন্য প্রত্যেক মসজিদেই ভিন্ন ভিন্ন খুতবার বিষয় দেওয়া থাকে, যেটা ইমাম সাহেবরা বলে থাকেন, মুসল্লিরা শুনে থাকেন। উদ্দেশ্য হলো ইমাম এবং মুসল্লি তারা ইসলামকে জেনে বাস্তব জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে আমল করবে। সুবহানাল্লাহ। তো প্রত্যেক জুমায় আমরা ভিন্ন ভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। একটি মাসে 4টি জুমা হয়, অনুরূপভাবে একটি বছরে 52টি জুমা হয়। কয়টি জুমা? 52টি জুমা পড়ে। তো 52 সপ্তাহে 1 বছর। আমরা প্রতি বছর 52টি বিষয়ে আমরা আলোচনা শুনে থাকি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে প্রত্যেক জুমায় আমরা ভিন্ন ভিন্ন বিষয় আলোচনা করে থাকি, এর উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই রয়েছে। উদ্দেশ্য হলো আমরা কোরআন সুন্নাহ থেকে বিভিন্ন বিষয় শুনে সেটা বাস্তব জীবনে পরিণত করা। তার কারণ মানুষ বিভিন্নভাবে শিক্ষা অর্জন করে, জ্ঞান অর্জন করে। কেউ স্কুলে, কেউ মাদ্রাসায়, কেউ ইউনিভার্সিটিতে, বিভিন্ন স্থানে শিক্ষা লাভ করে ব্যক্তি জীবন উন্নত করে। কিন্তু মসজিদে যারা বসে তারা অনেকে অনেক উচ্চ শিক্ষিত হয়, আবার অনেকেই শিক্ষা লাভ করার মতো সুযোগও পায় নাই, ঠিক কি না? এজন্য সর্বস্তরের মানুষের শিক্ষা দেওয়ার জন্য ইসলাম এই সুন্দর খুতবার ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে খুতবা শুধু শুনেই চলে গেলে হবে না, বরং খুতবা শুনতে হবে, বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। তাহলে এই খুতবা, তাহলে এই জুমার নামাজ আমাদের জীবনে মহান সফলতা নিয়ে আসবে, ঠিক কিনা বলুন? আর আমরা যদি শুধু শুনেই যাই, আমল না করি, তাহলে এই জুমার আলোচনা আমাদের কোনো কাজে আসবে? বলেন, আসবে না। তাহলে কি করতে হবে? যেই কথাই আমরা শুনি না কেন, আমলের নিয়াতে শুনতে হবে আর শিখতে হবে, আর মনে করতে হবে শিক্ষার কোনো শেষ নাই, ঠিক কিনা বলুন? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি। আরবি প্রবাদ বাক্যের মধ্যে বলা হয়েছে যে তোমরা দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ। দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটি সময়ে, প্রত্যেকটি মুহূর্তে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? অবশ্যই রয়েছে। সুতরাং আমাদের বয়স বেশি হতে পারে, কম হতে পারে, বিভিন্ন পর্যায়ের হতে পারে, তবে শিক্ষার কোনো বয়স সীমা নাই, ঠিক কিনা বলুন? যে কোনো সময় শিক্ষা, জ্ঞান অর্জন করার সুযোগ আছে না নাই? অবশ্যই রয়েছে। সম্মানিত হাজিরিন, তো আমরা আজকে আলোচনা শুনব খুতবার শিক্ষা কি, খুতবার বিষয় কি, খুতবার উদ্দেশ্য কি, সে বিষয়ে। প্রত্যেক জুমার খুতবার প্রথম নম্বর শিক্ষা হলো বাস্তব জীবনে আমল করা। কি করা? একটু কথা বলুন। বাস্তব জীবনে আমল করা। প্রত্যেক জুমায় যখন আমরা আলোচনা শুনি নামাজ সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, ইসলামের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে, এটা যখন আমরা জানব তখন আমল করব। যখন শুনবো হারাম, এটা করা যাবে না, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এটা শোনার সাথে সাথে আমরা বাদ দিয়ে দিব, পরিবর্তন হব, ফিরে আসব। এটাই হচ্ছে বাস্তব জীবনে আমল করা। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি বাস্তব জীবনে নেক আমল করে, খুতবার আলোচনা শুনে যদি জীবনটা পরিবর্তন করে, তাহলে তার জন্য নবীজি বলেছেন আল্লাহর জান্নাত নির্ধারিত। সুবহানাল্লাহ। আমাদের নবী পাকের কাছে এক বেদুইন, এক গ্রাম্য মানুষ, এক না জানা মানুষ এসে নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, ফাকাল আদুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। সুবহানাল্লাহ। গ্রাম্য ব্যক্তি
সে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন, এমন একটি আমলের সন্ধান দিন যে আমলটি করলে আমি গ্রাম্য মানুষ, আমি বেদুইন, আল্লাহর জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। মানুষটি কি খুব শিক্ষিত? গ্রাম্য মানুষ, গেও মানুষ, বেদুইন মানুষ নবীজির কাছে এই সরল সোজা প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহ তাআলার সাথে, আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করবে না, নামাজ সঠিক সময় আদায় করবে, সম্ভব হলে যাকাত আদায় করবে, সম্পদ থাকলে মাহে রমজানের রোজা রাখবে। বলেন সুবহানাল্লাহ। কয়েকটি আমলের কথা নবীজি বললেন। ওই গ্রাম্য ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কয়েকটি আমলের কথা বলেছেন, আল্লাহ তাআলার ইবাদত করা, তার সাথে শিরিক না করা, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, মাহে রমজানের রোজা রাখা, এই যে 4-5টা আমলের কথা বলেছেন নবীজি, আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবে পালন করব, একটাও বাড়াবো না, একটাও কমাবো না, যা বলেছেন তাই পালন করব। সুবহানাল্লাহ। যেভাবে বলেছেন সেইভাবেই পালন করব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটি যখন চলে যাচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, আমার সাহাবীরা, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমরা কি কেউ জান্নাতি ব্যক্তি দেখে খুশি হতে চাও? সুবহানাল্লাহ। তোমরা কি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তোমরা যদি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও, ওই ব্যক্তিকে দেখো, ওই গ্রাম্য ব্যক্তিকে দেখো, ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার বুকে একজন জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত লাভ করা যায় আমলের মাধ্যমে, ঠিক কিনা বলুন? কাজেই এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরা যেটাই শুনবো সেটাই আমল করব, যেটা থেকে বিরত করতে বলা হবে সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, তাহলেই আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব, ঠিক কিনা বলুন? প্রিয় বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, নেক আমল করলে পরে আল্লাহর জান্নাতি হওয়া যায়, এটা শুধু নবীজির 2-1টা হাদিসে প্রমাণিত নয়, বরং আল্লাহর কোরআনের অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, বান্দা নেক আমল করো আর আমার জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, সূরাতুল কাহফ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, তাদের অভ্যর্থনার জন্য, তাদের স্বাগত জানানোর জন্য আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউস অপেক্ষায়মান। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে এবং নেক আমল করে। কয়টি কথা? জোরে বলেন। 2টি কথা। যারা ঈমান আনে, নেক আমল করে, তাদের অভ্যর্থনার জন্য, তাদের স্বাগতম জানানোর জন্য আল্লাহর জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহর জান্নাতুল ফিরদাউস। আর এই জান্নাতুল ফিরদাউস এমন একটি জান্নাত, এই জান্নাতের মধ্যে যারা একবার প্রবেশ করবে তারা আর কখনো বাহির হবার ইচ্ছা করবে না, তারা চিরস্থায়ী থাকবে,
তাদের মন চাইবে আজীবন আমরণ তারা আল্লাহর জান্নাতে ফেরদাউসে থাকবে। সুবহানাল্লাহ। তারা আর বাইর হতে চাবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো স্থানে, দুনিয়ার কোনো ঘরে আমরা যদি অবস্থান করি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা, এভাবে করে যত সময় যাবে ততই আমরা অতিষ্ঠ হয়ে যাব, কখন বাইর হব, ঠিক কিনা বলুন। কিন্তু আল্লাহ পাক বলছেন জান্নাতুল ফেরদাউস বা জান্নাত এমন একটি জায়গা, যেই জায়গায় মানুষ যাবে সেখানে স্থায়ী হবে, স্থায়ীভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তার মন চাইবে না কখনো যে আমি আল্লাহ জান্নাত থেকে বাইর হই। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন জান্নাতুল ফেরদাউস এমন জান্নাত, যেই জান্নাতটাকে আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস এমন জান্নাত, যেই জান্নাতুল ফেরদাউসের উপরে আল্লাহ পাকের আরশে আজিম অবস্থান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশে আজিমের একেবারে সরাসরি তলায় নিচেই আল্লাহর জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এজন্য নবীজি বলেছেন তোমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, যখন ফরিয়াদ করবে, তখন বলবে আল্লাহ আপনার ওই শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুল ফেরদাউস আমাকে দান করুন। সুবহানাল্লাহ। এজন্য যখন দোয়া করতে হয় বলতে হয় আল্লাহ আপনার শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুল ফেরদাউস আমাকে দান করুন। সুবহানাল্লাহ। নবীজির দোয়া। কার দোয়া? নবীজি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে জুমার খুতবার প্রথম নাম্বার শিক্ষা হলো আমরা যা শুনবো তা বাস্তব জীবনে, ব্যক্তি জীবনে আমল করতে হবে। প্রথম নাম্বার শিক্ষা কি? আমল করা। প্রথম নাম্বার শিক্ষা কি বলেন? ব্যক্তি জীবনে আমল করা।